এই ভাই, তুই বাবা মাকে ছেড়ে বউকে নিয়ে চলে এসেছিস নিজে একা থাকবি বলে? কেন? আমি ওই গ্রামে পড়ে থাকবো এটাই চাস? আমার কোনো ফিউচার নেই, আমার কোনো কেরিয়ার নেই। আমি যদি ওখানে পড়ে থাকতাম আমার কেরিয়ার কে করে দিত? তুই। তোকে তো ভালো ঘরে বিয়ে দিয়েছে, তুই তো শহরে গিয়ে আছিস। তাহলে আমি ওখানে কেন পড়ে থাকবো? আমি এসছি আমার স্বপ্ন পূরণ করার জন্য। ওখানে পড়ে থাকলে তো আমার স্বপ্ন পূরণ হতো না। আমি এসছি, ভালোই করেছি। তা বাবা মাকে তো নিয়ে আসতে পারতিস, এই বয়সে তাদেরকে একা ছেড়ে দিয়ে আসলি। মানে বাবা মাকে এখানে এনে রাখবো কোথায় আমি? এখানে আমিও কাজে চলে যাই, আমার বউও কাজে চলে যাই। তাদের দেখাশোনা কে করবে? তাদের দেখাশোনার জন্য আমার আলাদা লোক রাখতে হতো, তাকেও টাকা দিতে হতো। আমি ওখানে তাদেরকে রেখে এসেছি, মাসে মাসে খরচা তো পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এখানে আনলে খরচাটা অনেক বেশি হতো। আমি তো এত খরচা তুলতে পারবো না। তুই টাকা দিবি বল? তুই তো দিতে পারবি না, তাহলে এত বড় বড় কথা বলিস না। বাবা মা গ্রামে থাকে, গ্রামে থেকে তো আমার কেরিয়ার তৈরি হতো না। আমি ওখানে থাকলে আমার ভবিষ্যৎ নষ্ট হতো, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হতো। আর তাও ভালো, আমার বউ আমাকে এটা বুঝিয়েছে বলে আমি এখানে এসেছি। বাবা মায়ের যত কষ্টই হোক, সেই ছেলে মেয়েকে ফেলে নিজের কথা ভাবতে পারে না। কিন্তু সেই ছেলে মেয়েই যখন বড় হয়ে যায়, তারা নিজের কথা ভেবে, নিজের খরচের কথা ভেবে বাবা মাকে আলাদা করে দেয়। বাবা মাকে দেখতে পারে না, একবারও ভেবে দেখে না বাবা মা যদি স্বার্থপর হয়ে যেত তাহলে তার জীবনটা কি হতো। তার জীবন তো তৈরি হওয়ার আগেই শেষ হয়ে যেত। আর বাবা মায়ের শেষ জীবনটা সে ভালো করতে পারছে না নিজের খরচের কথা ভেবে।